गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देव महेश्वर गुरुरेव परं ब्रह्म तस्मै श्री गुरवे नमः। जय गुरु। परम করুণাময় গুরুদেবের নামে শুরু করছি। প্রেমিক গুরু নামক গ্রন্থ থেকে পাঠ করে শোনাচ্ছি। আজকের পাঠ্য বিষয় সহজ সাধন রহস্য, পর্ব 12। বিষয় সহজ সাধন রহস্য। নিত্য বৃন্দাবনে দাস, সখা, গুরু, কান্তা এই চতুর্বিধ মানুষ, সহজ মানুষ শ্রীকৃষ্ণের নিত্য সিদ্ধ সেবক। জগতেও তাহার এইরূপ চারি ভাগের চারি প্রকার সাধক মানুষ বর্তমান আছে। এই চতুর্বিধ সাক্ষাৎ উপাসনাই সহজ ভজন, কিন্তু রসিক ভক্তগণ সাধু রসের অন্তরঙ্গ সাধক, তাই তাহারা মধুর রসের সাক্ষাৎ উপাসনাকেই সহজ ভজন বলিয়া নির্দেশ করিয়াছেন। চণ্ডীদাসের ইষ্টদেবী তাহাকে তপ যশ ছাড়াইয়া সর্বসাধ্য শ্রেষ্ঠ সহজ ভজনে নিযুক্ত করিয়াছিলেন। যথা বাসুলি আসিয়া চাপড় মারিয়া চণ্ডীদাসে কিছু কয়, সহজ ভজন করহ যাজন ইহা ছাড়া কিছু নয়। ছাড়ি জপ তপ করিয়া আরব একতা করিয়া মনে, যাহা কহি আমি তাহা শুনো তুমি, শুনহ 64 সনে। অতএব নায়ক নায়িকার শৃঙ্গার সত্যক সাধনী সহজ সাধন। প্রাপঞ্চিক নরনারীও গোপীদিগের ন্যায় সহজ মানুষ, তাহারাও গোপীদিগের ন্যায় সহজ মানুষ। শ্রীকৃষ্ণের সহিত ভেদাভেদ বর্তমান, কেবল আবরিকা মায়াশক্তির আবরণবশত তাহারা আত্মরূপ ও শ্রীকৃষ্ণরূপে ভেদাভেদ উপলব্ধি করিতে সমর্থ নহে। কিন্তু শৃঙ্গারের চরম অবস্থায় যখন সহজ মানুষ শ্রীকৃষ্ণ রমমান নরনারীর হৃদয় কমল বৃত্তু বিলাসবৎ প্রকাশমোহন, তখন সূর্যোদয়ে অন্ধকারের ন্যায় তাহাদিগের সূর্যোদয়ে অন্ধকারের ন্যায় তাহাদিগের স্বরূপাচ্ছাদিকা মায়াকে অন্তর্হিত হইতে হয়। তাই তৎকালে তাহারা নিমেষ মাত্র শ্রীকৃষ্ণের সহিত ভেদাভেদ উন্নীত নিজস্ব স্বরূপ প্রাপ্ত হন। মুহূর্তমাত্র ভেদাংশে তমহং জ্ঞান বিসর্জন দিয়া ভেদাংশে আনন্দময় মূর্তিতে কৃষ্ণস্বরূপ আস্বাদন করেন। প্রাকৃত নরনারী কামময় শৃঙ্গারের চরম অবস্থায় নিমেষ মাত্র সহজ মানুষ শ্রীকৃষ্ণকে হৃদয় কমলে প্রাপ্ত হইয়া নিমেষ মাত্র স্বয়ং সহজ মানুষ হয়। প্রেমময় শৃঙ্গার সাধনে সেই সহজ মানুষ শ্রীকৃষ্ণকে হৃদয় কমলে চিরবন্দী করিয়া ভক্ত এবং সহজ মানুষ হইয়া যায়। তাই সহজ ভজনশীল রসিক নায়িকা নায়ক নিয়মিত অটল সিংহাসনে অধিষ্ঠিত হইয়া পরম প্রেমময় শৃঙ্গারের অনুষ্ঠানে নিয়মিত হৃৎকমলে সহজ মানুষে শ্রীকৃষ্ণের প্রকট করেন। তাই রসিক ভক্ত গাহিয়াছে, যে রস রতি কাছে সাধ্য করেছে সাধ্য, রয়েছে তাহার জগৎ বাধ্য। অর্থাৎ প্রকৃত নরনারী শৃঙ্গারের চরম অবস্থায় ধাতু বিসর্জন কালে যে অনর্বচনীয় আনন্দ মুহূর্তকাল ভোগ করেন, সাধক নায়ক নায়িকা সিদ্ধ অবস্থায় তাহার কোটি গুণ আনন্দ সদা সর্বদাই ভোগ করিয়া থাকেন। সহজ মানুষ শ্রীকৃষ্ণ কেবল গোপী প্রেমে ঋণী, কেবল গোপী হৃদয়ে প্রেম শৃঙ্খলে বন্দী। তাই সহজ ভজনের নরনারী সহজ জ্ঞানে ভজনে গোপীর দশা লাভ করিয়াই প্রেম শৃঙ্খলে সহজ মানুষ শ্রীকৃষ্ণে বন্দী করিয়া স্বয়ং সহজ মানুষ হইয়া
নিত্য বৃন্দাবনে গমন করেন। শৃঙ্গার সাধনে সাধক দম্পতি অনায়াসে বিন্দু সাধনার আত্মরক্ষা করিতে পারেন বটে, কিন্তু শৃঙ্গারে আত্মরক্ষণ মাত্রই গোপীপ্ত ভাব লাভ ঘটে না। পরম পাবন ভগবৎ যশ কীর্তনে ক্রমশ তাহাদিগের মনোমালিন্য রহিত হইয়া পবিত্রতার উদয় হয়। তাহারা পরস্পরের প্রতি আসক্তি করিয়া পরস্পরের নিকট হইতে নির্মল ভক্ত সঙ্গত্ব সুখ প্রাপ্ত হন। সুতরাং ভক্তি প্রতিকূল ইন্দ্রিয় সুখ ভোগ হইতে সততই তাহাদিগের বিরতি জন্মিয়া আসে। যথা পরস্পরানুকথনং পাবনং ভগবত যশঃ মিথ্যে রতির মিথস্তু তদৃষ্টি নিবৃত্তিম ইথো আত্মন। নায়ক নায়িকা এইরূপে শৃঙ্গার সত্যক সাধন ভক্তির অনুষ্ঠান করিয়া ভক্তি প্রতিকূল অনর্থের হস্ত হইতে মুক্তি লাভ করেন। শৃঙ্গার সত্যক সেবায় চরম ধাতু রক্ষা করিতে সমর্থ হন। অনর্থ নিবৃত্তি হইলেই প্রাকৃত কাম বশীভূত হয়, চিত্তের স্থৈর্য সংগঠিত হয়। তদ অবস্থায় প্রিয়জন সংসর্গ পরিত্যাগ করিয়া অন্তঃকরণের আর পাত্রান্তরে অনুরক্ত হইবার আশঙ্কা থাকে না। সুতরাং অনর্থ নিবৃত্তি হইতে প্রেমিক দম্পতি পরিণামে পরস্পরের শ্রীচরণে নিষ্ঠা ভক্তি লাভ করেন। এইরূপ নিষ্ঠাবান নায়ক নায়িকা পরস্পরকে অত্যধিক রূপ ও গুণ সম্পন্ন বলিয়া অনুভব করেন, পরস্পরকে সর্বোত্তম কান্ত বলিয়া প্রতীতি করেন। তখন তাহারা সর্বদা পরস্পরের সংসর্গ বাঞ্ছা করেন, অনুক্ষণ দর্শনাদির অভিলাষ করেন। সুতরাং নিষ্ঠা হইতে কালক্রমে তাহাদিগের হৃদয়ে রুচির সঞ্চার হয়। রুচি জন্মিলে তাহারা পরস্পরের গুণ দোষের প্রতি আর লক্ষ্য করেন না, কেবল পরস্পরের সুখময় সংসর্গই অভিলাষ করেন। সাভিলাষ সংসর্গই আসক্তির একমাত্র জনক। সর্বত্র রুচির সংসর্গ হইতেই আসক্তি সঞ্চার দৃষ্ট হয়। এই কারণে রুচি সম্পন্ন অনুরাগী ভক্ত দম্পতি পরস্পরের অভিলাষময় সংসর্গ হইতে কালক্রমে অত্যাসক্তির অধিকারী হন। আসক্তি জন্মিলে তাহার পরস্পরকে কোনো এক অতুলনীয় মাধুর্য পদার্থ বলিয়া অনুভব করেন, প্রিয়জনের দোষ গুণ বলিয়া উপলব্ধি করেন। এই অবস্থায় তাহারা কুল ধর্ম লজ্জা ধৈর্যাদি সমুদায় ভুলিয়া পরস্পরের ভজনা করেন। এইরূপ অত্যাসক্ত নায়িকা নায়িকার কালক্রমে প্রীতির সঞ্চার হয়। ইহাই গোপিকানিষ্ঠ সমর্থারতি জাতরতি নায়ক নায়িকা পরস্পরকে মূর্তিমান আনন্দ বলিয়া অনুভব করেন, পরস্পরের স্মরণ মননে আনন্দ সাগরে নিমগ্ন হন। এই অবস্থায় তাহাদিগের দেহেন্দ্রীয় সুখ যেমন পরস্পরের দেহেন্দ্রীয় সুখের সহিত মিলিয়া যায়, অথচ উভয়ে নিয়ত উভয়ের সুখ সম্পাদনরত থাকিয়া প্রিয়জন হইতে কোটি গুণ সুখ উপভোগ করেন। এই প্রতীতি তাহাদিগের প্রেম ও বিলাসে ক্রমশ পরিপুষ্ট হইয়া পরিণাম প্রেমক স্বরূপে পর্যবসিত হয়। শাস্ত্রেও তাহা উক্ত আছে, যথা আদৌ শ্রদ্ধা তত সাধুসঙ্গ অত ভজন ক্রিয়া তত অনর্থ নিবৃত্তি সৎ তত নিষ্ঠা রুচিস্তত অথাশক্তিস্তত ভাবস্তুস্তত প্রেম অঞ্চতি সাধক অনাময়ং প্রেম্ন প্রাদুর্ভাবে ভবেৎ ক্রম ভক্তি রসামৃত সিন্ধু। রাগানুগীয় শ্রদ্ধাবান সাধক দম্পতির ভক্তি সাধনার এইরূপ ক্রমানুসারে পরিপুষ্ট হইয়া গোপিকানিষ্ঠ নির্মল প্রেম পর্যবসিত হয়। অঙ্গরে শর্করা আছে, অথচ উহা শতধৌত হইলেও শর্করায় পরিণত হয় না। কিন্তু বৈজ্ঞানিক উপায়ে অঙ্গার পরিষ্কৃত হইলে
উহা পরিশেষে মিষ্টতম শর্করায় পর্যবসিত হইতে পারে। সেইরূপ প্রাকৃত নরনারী কুলুষময় শৃঙ্গারে ও পঙ্কিল কামে ভগবানের প্রেমাস্বাদন থাকিলেও তাহারা উহার অনুভব করিতে পারে না। কাজেই কদাপি তাহারা ভগবত প্রেম লাভ করিতে সক্ষম হয় না। কেবল একমাত্র প্রেমিক দম্পতির গুরুপদিষ্ট শৃঙ্গারাত্মক সাধন ভজনকেই প্রেম লাভ হইয়া থাকে। এই প্রেম পরিপাক দশায় স্বকীয় উজ্জ্বল প্রেম ও রসবৃত্তি প্রকাশ করে। সাধক দম্পতি ইহার প্রভাবে শ্রীকৃষ্ণ স্বরূপে অনুভব করেন, তাহার উজ্জ্বল প্রেমরস আস্বাদন করেন। এই সময় তাহাদিগের মনশ্চিন্তিতাভীষ্ট গোপী সিদ্ধদেহ রূপে আত্মপ্রকাশ করেন। সুতরাং তাহারা বাহিরে মায়ারূপে বর্তমান থাকিলেও অভ্যন্তরে গোপী স্বরূপ প্রাপ্ত হন। ইহাই মায়াময় দেহ হইতে ভিন্ন হইয়াও অভিন্ন। তাহাদিগের চিত্তগত ভাবের পরিপাক অনুসারে যেরূপ ক্রমশ সিদ্ধ গোপী দেহ পুষ্ট হয়, সেই রূপ ক্রমশ মনোময় দেহের অবসান ঘটে। পরিশেষে মায়িক দেহের অবসানে সাধক দম্পতি কেবল আনন্দ ঘন রূপে বিরাজ করেন। এই সাধনলভ্য গোপী দেহ গুণময়ী মূর্তি বিশেষ নহে, উহা আনন্দ বিগ্রহ, উহা আনন্দ ঘন বিগ্রহ। জড়দেহের যেমন স্বগত ভেদ আছে, চিদানন্দ ঘন বিগ্রহের সেরূপ স্বগত ভেদ নাই। সাধকের হৃদয় অভ্যন্তরস্থ গোপী দেহ জড় মূর্তির ন্যায় ভিন্ন ভিন্ন বৃত্তি সম্পন্ন, ভিন্ন ভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ বিশিষ্ট নহে, উহা সর্বেন্দ্রিয় বৃত্তি সম্পন্ন ও স্বগত ভেদ বর্জিত কেবল আনন্দময়ী মূর্তি। অঙ্গানি যস্য সকলেন্দ্রিয় বৃত্তন্তি ও আনন্দমাত্র পর পাদ নখরাদি সর্বত্র স্বগত ভেদ বিবর্জিত আত্মা গোপিকা স্বরূপ তদ্রূপ। এই কারণে গোপী কৃষ্ণের সম্মিলিত প্রাকৃত নরনারীর সম্মিলন নহে, উহা সর্বাঙ্গীন সম্ভব। সাধক দম্পতি এইরূপ গোপী দেহ লাভ করিলে আপনাদিগকে কেবল আনন্দময়ী কৃষ্ণ কৃষ্ণ প্রিয়া বলিয়া অনুভব করেন, নচেত কোনো অভিনব দেহধারী বলিয়া প্রতীতি করেন না। ফলত জাতরহিত ভক্তি গোপীজনচিত মনোবৃত্তিসমূহ লাভ করেন। গোপীজনের ন্যায় সর্বাঙ্গীন সম্ভোগ অভ্যাস উপলব্ধি করেন, তাই তিনি গোপী। এতদ ব্যতিরেকে ভক্ত হৃদয়ে কোনো পরিচ্ছিন্ন মূর্তি বিশেষ উদিত হয় না। জাতরতি রসিক দম্পতি যেরূপ সব আত্মস্বরূপে নবগোপী বলিয়া উপলব্ধি করেন, তদ্রূপ পরস্পরকেও প্রেমানন্দময়ী গোপী বলিয়া অনুভব করেন। তাহারা পরস্পরের গোপী জনচিত ভাব চেষ্টা মুদ্রা দেখিয়া উভয় উভয়কে নিত্যসিদ্ধ সখী বলিয়া নিরূপণ করেন। তাহাদিগের চিত্তগত ভাব প্রেম বিলাসে ক্রমশ পুষ্ট হইয়া উজ্জ্বলাক্ষ প্রেম স্বরূপে পর্যবেসিত হয়। এইরূপ প্রেমোদয় হইলে যখন তাহাদিগের সিদ্ধ গোপীদেহ সম্যক পরিপুষ্ট হয়, উন্মুখ যৌবনাকান্তার ন্যায় অতি সংসর্গের যোগ্যতা জন্মে, তখনই তাহাদিগের সেই প্রেম পুষ্ট দেহে স্নেহ মান প্রণয় রাগ অনুরাগ মহাভাব প্রভৃতি উজ্জ্বল রসাত্মক প্রেম বিলাসের সঞ্চার হইতে আরম্ভ হয়। চিৎ শক্তি এই সময়ে তাহাদিগের প্রেম নেত্র সম্মুখে শ্রীকৃষ্ণের মহান্তপুরের দ্বার উদ্ঘাটিত করেন, তাহাদিগকে সমগ্র বৃন্দাবনে সম্পদ প্রদান করেন। অতএব উজ্জ্বল প্রেমের অধিকারী হইলেই ভক্ত সিদ্ধি লাভ করেন। শ্রী গোপী রূপের শ্রী বৃন্দাবনে প্রবেশ করেন, তথায় স্বকীয় গুরু রূপা নিত্য সখীর সহিত অভিন্ন হন। তখন স্বয়ং নিত্য সখী হইয়া শ্রী রাধাকৃষ্ণ লীলা রসে চিরনিমগ্ন হন। যথা রাধায়া ভবতশ্চ চিত্ত জ্যোতুনি শৈর্দৈর্বিলাপক্রমাৎ
जुञ्जन् निकुञ्जरपते निर्धूत भेद भ्रमं चित्राय स्वयमन्नरञ्जयदीह ब्रह्माण्ड अस्मोदरे भूभीर नवराग हिंगुल भरई सिंगार कारू कृति उज्जवल नीलमणि। जेरूप दुई खंड जतु अर्थात गाला परस्पर संयोग पूर्वक हिंगुल वर्णे अनुरंजित करिया अग्नि संतप्त करिले उहा अभिन्न हइया बाह्य अभ्यंतर हिंगुलाकार धारण करे। तद्रूप सिंगार रसात्मक नायक नायिकाराओ आश्रय विषय भावापन्न उज्ज्वल रसमय चित्तदय प्रदीप्त प्रेम संतापे नित्य सखी भावमयी अभिन्नता चित्तता प्राप्त हन। ताहारा अविद्या जोगरहित आनंद घन मूर्ति प्राप्त हइया नित्य सुखरूपे श्री राधा कृष्णेर अनंत বিলাস সাগরে अनंतकालेर जन्य निमग्न हन एवं ताहादिगेर असमर्थ प्रेम रस माधुर्य आस्वादन करें। श्रृंगार रसात्मक साधन भक्तिर अनुष्ठाने गोपी भावलुब्ध साधक এই রূপে आश्रित गुरु रूपा नित्य सखीर सहित अभिन्न हইয়া বৃন্দাবনে गमन करें। साधनार स्तर ओ सन्धि लक्षण प्रेम भक्ति प्रचारक महाप्रभु श्री गौरांगदेवेर अंतर्ध्यानेर पर तदीय भक्तमंडली जे सम्प्रदाय गठित करियाছিলেন তাহাই गौरीय वैष्णव सम्प्रदाय नामे ख्यात। उज्ज्वलाक्ष मधुर रसेर साधनाई ताहादिगेर प्रधान लक्ष्य। दास्यादि रसेर साधक जे उक्त सम्प्रदाय दृष्ट हय ना ए मत नहे, तबे उक्त सम्प्रदाय प्रधानत मधुर रसेरই प्रवर्तक। तम्बुले गोस्वामीगण कर्तृक शास्त्रादि रचित हইয়াছে তাহাই अस्मदेशे भक्तिशास्त्र नामे ख्यात। काम कामना युक्त निर्विकार साधक व्यतीत अन्य केह रसतत्व ओ साध्य साधनेर अधिकारी नहे। काजेई वैष्णव सम्प्रदाय मध्य अधिकांश व्यक्ति निर्मल राग मार्गे लक्ष्य राखिया सहज भजन पंथा अवलम्बन करियाছে। तबे एक कथा अवश्य स्वीकार करिते हইবে जे वैष्णव धर्मेर अभ्युदयकाले वैष्णव आचार्यगण যতদূর সম্ভব तंत्रोक्त पशुभावेरই प्राधान्य स्थापन करिया बाह्यिक शौचाचारेर पक्षपाती हইয়াছিলেন। आहारे शौच विहारे शौच सकल विषये शुचि शुद्ध थाकिया नाम ब्रह्मज्ञाने केवलमात्र श्री भगवानेर नाम जाराई जीव सिद्धकाम हইবে इहाई ताहादेर मत बलिया प्रचार करियाছিলেন। किन्तु ताहादिगेर तिरोभावेर स्वल्पकाल परेई प्रवृत्तिपूर्ण मानव मन ताहादेर प्रवर्तित शुद्ध मार्गेও कलुषित भाव सकल प्रवेश कराइया फेलिल। सूक्ष्म भावटुकु छाड़िया स्थूल विषय ग्रहण करिया आसिल। परकिया नायिकार उपपत्तिर प्रति आंतरिक टानटुकु ग्रहण करत ईश्वरे ताहार आरोप ना करिया परकिया स्त्री लइया साधन आरम्भ करिया दिल। এই রূপে তাহাদের প্রবর্তিত शुद्ध जोग मार्गेर भितरेও किछु किछु भोग प्रवेश कराइया ताहाके उहाके कतकटा निजेर प्रवृत्तिर मतो करिया लइल। आर ना करिएই বা সে কি করে? সে যে অত শুদ্ধভাবে চলিতে অক্ষম, সে যে ভোগ ও যোগের মিশ্রিত ভাবই গ্রহণ করিতে পারে। সে ধর্মলাভ চায়, কিন্তু তৎসঙ্গে একটু আধটু রূপ রসাদি ভোগের লালসা রাখে। সেই জন্যই বৈষ্ণব সম্প্রদায়ের ভিতর কর্তা ভজা আউল বাউল সাই দরবেশ সহজিয়া আলেখিয়া প্রভৃতি মতের উপাসনা ও গুপ্ত সাধন প্রণালী সকলের উৎপত্তি। তাহারা তন্ত্রোক্ত পশ্চাচারের পরিবর্তে কুলাচার প্রথা অবলম্বন করিয়া বসিল। বঙ্গদেশের প্রতি নগরে প্রতি গ্রামে প্রতি পল্লীতে এইরূপ বৈষ্ণবের স্বতন্ত্র পল্লী বসিয়া গিয়াছে। তাহারা আবার যোগ ছাড়িয়া ভোগটুকু মাত্র গ্রহণ করিয়া ধর্ম জগতে ধ্বজা উড়াইয়াছে। সাধারণ লোক উক্ত ধর্মের যোগ রহস্য অবগত না হইয়া কেবল
বাহ্য ভোগ দৃষ্টে প্রলুব্ধ হইয়া ধর্মাধর্ম কলুষিত করিয়া ফেলিতেছে। ধর্মরাজ্যের শ্রেষ্ঠ সিংহাসন ভূত প্রেত কর্তৃক অধিকৃত হইয়া রহিয়াছে। দুঃখের বিষয়, দিন দিন ইহাদিগেরই দল পুষ্টি হইতেছে। তান্ত্রিক সাধকগণ যেরূপ পঞ্চম আকারের সাধনা করিয়া অক্লেশে বোতল বোতল মদ উদরস্থ এবং মাংসলোভে পশুপক্ষী বংশ ধ্বংস করিতেছে, তদ্রূপ ইহারাও মধুর রসের সাধনা বলিয়া সহজ ভোজন বলিয়া সোজাসুজি সহজভাবেই ব্যভিচার করিতেছে। তাই সমাজের অশিক্ষিত ব্যক্তিগণ বৈষ্ণবের মধুর রসের নামে ঘৃণায় নাসিকা কুঞ্চিত করিয়া থাকে। ঠাকুরের ঠাকুর আমার বৈষ্ণব গোসাইকে তাহারা লম্পট বদমায়েশ অপেক্ষাও ঘৃণার চক্ষে দেখিয়া থাকে। এইরূপ বৈষ্ণব উপেক্ষা সম্পদ হইলেও তাহাদিগের পন্থা কখনো ঘৃণ্য নহে। ধর্মরাজ্যের অধিকাংশ স্থানই চিরদিন ভূত প্রেত বানর কর্তৃক অধিকৃত রহিয়াছে, তথাপি তাহাদিগের ভিতরেও সময় সময় নন্দী বা হনুমানের দর্শন লাভ ঘটিয়া থাকে। আমি ধর্মের নামে অধর্মের অনুষ্ঠান করিতে পারি বটে, কিন্তু তাহাতে সাধন পন্থা দূষিত হইতে পারে না। আমি বিনষ্ট হইব, কিন্তু ধর্ম নষ্ট হইবে কেন? তাই ওই সকলের মূলে দেখিতে পাওয়া যায় যে সেই বহু প্রাচীন বৈদিক ধর্মকাণ্ডের প্রবাহ, সেই যোগ ভোগের সম্মিলন। আর দেখিতে পাওয়া যায় সেই তান্ত্রিক কুলাচার্যগণের প্রবর্তিত অদ্বৈত জ্ঞানের সহিত প্রতিক্রিয়ার সম্মিলনে কিছু কিছু ভাব। তন্ত্রশাস্ত্র মতে সহস্রার অকুল স্থান আর সর্বনিম্ন মূলাধার কুলস্থান, এই স্থানে শুক্র সম্বন্ধীয় সাধনার অনুষ্ঠান করিতে হয় বলিয়া এই সাধনকে কুলাচার সাধন বলা হইয়া থাকে। যোগেশ্বর মহাদেব বলিয়াছেন, কুলাচারং বিনা দেবী কলৌ মন্ত্রং ন সিদ্ধতি। নিরুত্তর তন্ত্র, কুলাচার ব্যতিরিকে কলিতে কোনো মন্ত্র সিদ্ধ হইবে না। বাস্তবিক কলির ভোগপরায়ণ জীব কামের কেবল কবল হইতে উদ্ধার হইতে না পারিলে কিরূপে ধর্মরাজ্যে প্রবেশ করিবে? তাই তাহারা কুল সাধন বলে কাম মুক্ত হইয়া ভাবরাজ্যে প্রবেশ করে। কর্তাবাজা বৈষ্ণব শাখা সম্প্রদায়গুলি ঈশ্বর মুক্তি, সংযম, ত্যাগ, প্রেম প্রভৃতি বিষয়ক কয়েকটি কথার উল্লেখ করিলেই পাঠক আমাদের পূর্বোক্ত কথা সহজে বুঝিয়া বা বুঝিতে পারিবেন। ওই সকল সম্প্রদায়ের লোক ঈশ্বরকে আলেকলতা বলিয়া নির্দেশ করে। বোধ হয় সংস্কৃত অলক্ষ্য হইতেই আলেক কথাটির উৎপত্তি হয়েছে। ওই আলেক শুদ্ধ সত্য মানব মনে প্রবিষ্ট বা প্রকাশিত হইয়া কর্তা অর্থাৎ গুরু রূপে আবির্ভূত হন। এইরূপ মানবকে তাহারা সহজ উপাধি দিয়া থাকে। যথার্থ গুরু ভাবে ভাবিত মানবী ওই সম্প্রদায়ের উপাস্য বলিয়া নির্দিষ্ট হওয়ায় উহার নাম কর্তা বোঝা হইয়াছে। তাহারা দেবদেবীর মূর্তির অস্বীকার না করিলেও কাহারও বড় একটা উপাসনা করে না। সকলে ঈশ্বরের অরূপ রূপের উপাসনা করে। দেহ মন প্রাণ দিয়া গুরুর উপাসনা করা ইহাদের প্রধান সাধন। তখন ভারতে দেবদেবীর উপাসনা আদৌ প্রচলিত হয় নাই। সেই প্রাচীন কাল হইতেই গুরু বা আচার্যের উপাসনা প্রবর্তিত বলিয়া বোধ হয়। কারণ শাস্ত্রেই রহিয়াছে, আচার্যং মাং বীজানিয়াত আচার্য ব্রহ্মণ মূর্তি ইত্যাদি। ভারতে গুরু বা আচার্যের উপাসনা অতীব প্রাচীন। সুতরাং মানুষ গুরুর পূজা করিয়া তাহার কোনো শাস্ত্র বিরুদ্ধ কার্য করে না। আলেকলতার বিশুদ্ধ মানবে আবেশ সম্বন্ধে তাহারা বলে, আলেকে আসে আলেকে যায়, আলেকের দেখা কেউ নাভি পায়, আলেকে চিনেছে যেই তিনি লোকের ঠাকুর, তিন লোকের ঠাকুর সেই। সহজ মানুষের লক্ষণ তিনি অটুট হইয়া থাকেন, অর্থাৎ রমণীর সঙ্গে সর্বদা
থাকিলেও তাহার কখনো কাম ভাবে ধৈর্যচ্যুতি হয় না। অটল শুক্র রমণীর ভাব তরঙ্গে টলিয়া পড়ে না, তাই তাহারা বলে রমণীর সঙ্গে থাকে, না করে রমণ। সংসারে কাম কাঞ্চনের ভিতর অনাসক্ত থাকিতে না পারিলে সাধক আধ্যাত্মিক উন্নতি লাভ করিতে পারে না। সেই জন্য ইহারা উপদেশ দিয়া থাকেন, রাধুনি হইবি ব্যঞ্জন বাটবি, হারে না ছুঁইবি তাই, সাপের মুখেতে ভেকের নাচাবি, সাপ না গিলিবে তাই, অমিয় সাগরে স্নান করিবি, কেশ না ভিজিবে তাই, মাকড়সার জালে হাতিরে বাঁধিবি, প্রীতি মিলিবে তাই। ইহাদিগের ভিতরেও সাধকদিগের উচ্চাবচ শ্রেণীর কথা আছে, যথা আউল বাউল দরবেশ সাই, সাইয়ের পরে আর নাই। এই সম্প্রদায়ের লোক সিদ্ধ হইলে সব তবে সাই হইয়া থাকে। কিরূপ নরনারী ইহাদিগের সম্প্রদায়োক্ত সাধন অধিকারী? তাহারা বলে, মেয়ে হিজড়ে পুরুষ খোঁজা, তবে হবি কর্তা ভোজা। পাঠক দেখিলে এই সকল সম্প্রদায়োক্ত সাধন পদ্ধতিগুলি কিরূপে ভিত্তিমূলে প্রতিষ্ঠিত। এখন পাশব প্রকৃতি বিশিষ্ট জীব যদি অনধিকারী হইয়া সেই কার্যে হস্তক্ষেপ করত, তাহা কলুষিত করিয়া ফেলে, তজ্জন্য তাহাদিগের সাধন পন্থাগুলিকে কেহই অবজ্ঞা করিতে সাহসী হইবে না। অধিকারী হইয়া যে কোনো কার্য হস্তক্ষেপ করাই সুধী ব্যক্তির কর্তব্য। আমরা বলিয়া আসিতেছি যে জাত জীব মাতৃর সুখের অভিলাষী, কেহই দুঃখ ভোগ করিতে চাহে না, সকলেই সুখের জন্য লালায়িত। কিন্তু ইহ জগতে সুখ কোথাও নাই। ইহ জগতে সবাই অনিত্য, অনিত্য পদার্থে নিত্য সুখ কোথায়? ফুলের ধারে ঝরা, জীবনের ধারে মরা, হাসির ধারে কান্না, আলোর ধারে অন্ধকার, সংযোগের ধারে বিয়োগ, এইরূপ সর্বত্র। সুতরাং নির্মল নিরবিচ্ছিন্ন সুখ এই অনিত্য জগতে নাই। উপাসনা এই সুখ প্রাপ্তির জন্য। শ্রী ভগবানের চিন্ময় নিত্যানন্দ ধাম হইতে শান্ত দাস্য সক্ষ বাৎসল্য ও মধুর এই নিত্য রসধারা ঝলকে ঝলকে উৎসারিত হইয়া জগতে আসিতেছে। তাহারই অনুভূতি জীব সুখান্বেষী হয়। মধুর সম্বন্ধে অলিকুল যেমন আকুল হয়, জীব তদ্রূপ সেই সুখের গন্ধে অন্ধ উদ্ভ্রান্ত হয়। অতএব সে সুখ প্রাপ্তি জীবের শিক্ষা, দীক্ষা, সাধন, ভজন বা উপাসনার চরম উদ্দেশ্য। আবার সেই রসের পূর্ণ প্রাপ্ত, মধুর রসে পূর্ণ আনন্দ, মধুরে যুগলের উপাসনা। অতএব পূর্ণানন্দ বা পূর্ণ সুখ প্রাপ্তির জন্য প্রথমত কামমুক্ত হইয়া পরিশেষে কামনানুগা ভক্তি বলে যুগলের উপাসনা করিবে। তন্ত্রশাস্ত্রের ভিতর যেমন সাধকদিগের উচ্চাবচ শ্রেণীর কথা আছে, তদ্রূপ বৈষ্ণব শাস্ত্র মতে জীবের চারি প্রকার অবস্থা দৃষ্ট হয়। তটস্থ, প্রবর্তক, সাধক, সিদ্ধি। এই চারি প্রকার অবস্থার মধ্যে তটস্থ দেহে ক্রিয়াশূন্যতা, তটস্থ ভাব প্রাকৃত জীবের জীব ভাব, অর্থাৎ সে অবস্থায় জীব কোনো উপসরার পথ অবলম্বন করে না। তন্ত্রে সাধক দিগকে যেরূপ পশু, বীর ও দিব্যাভাবে শ্রেণী বিভক্ত করা আছে, তদ্রূপ ভক্তিমার্গের সাধকগণ, প্রবর্তক, সাধক, সিদ্ধি, এই তিন প্রকার শ্রেণীর কথা আছে। তন্ত্রে যেরূপ পশ্চাদি ভাবের সাধনার প্রকার ভেদ আছে, তদ্রূপ ভক্তিমার্গের এই তিন প্রকার অবস্থায় তিন প্রকারের ভজন প্রণালী আছে। প্রবর্তক অবস্থায় আশ্রয় সিদ্ধ অর্থে আশ্রয় অবলম্বনে ভক্তভাব সিদ্ধ প্রবর্তক বলা যায়। প্রবর্তকের ভাব সিদ্ধ হইলে ভগবত মাধুর্য সাধনের জন্য হৃদয়ে যে তীব্র উৎকণ্ঠার আবির্ভাব হয় এবং প্রকৃত ভাবের জন্য প্রাণে যে আকুল আবেগ উত্তরোত্তর বর্ধিত হইয়া থাকে, এইরূপ অবস্থার উপাসককে সাধক বলা হয়। যথা উৎপন্ন রতয় সম্যক
निर्विघ्नं मोनु उपागतः कृष्ण साक्षात्कृतो योगः साधक परिकीर्तितः भक्तिरसमृत सिंधु। যার দিকের ভাব ভগবত বিষয়ে রতি উৎপন্ন হইয়াছে কিন্তু সম্মুখ রূপে বিঘ্ন নিবৃত্তি হয় নাই, এবং যাহারা ভগবত সাক্ষাৎকার বিষয়ে যোগ্য তাহারাই সাধক বলিয়া পরিকীর্তিত হন। ঈশ্বরের প্রেম, তদ অধীন ব্যক্তিতে মিত্রতা এবং তদ বিদ্বেষীর প্রতি উপেক্ষা করেন, এইরূপ ভেদ দর্শনের জন্য তিনি সাধক। আর অবিজ্ঞাত অখিল ক্লেশ সদা কৃষ্ণাশ্রিত ক্রিয়া সিদ্ধা সুর সন্ততং প্রেম সক্কাস্বাদ পরায়ণা ভক্তিরসামৃত সিন্ধু। যাদিগের কিছুমাত্র ক্লেশ অনুভব হয় না, সর্বদা ভগবৎ সম্বন্ধীয় কর্ম করেন এবং যারা সর্বতভাবে প্রেম সুখাদির আস্বাদ করিয়া আস্বাদ বিষয়ে পরায়ণ, তাহারাই সিদ্ধ। সিদ্ধ সাধকের অন্তঃকরণ ভগবত ভাবে ভাবিত বলিয়া তাহাদিগকে উভয়ই ভগবত ভক্ত বলা যায়, কিন্তু প্রবর্তক ভক্ত মধ্যে পরিগণিত নহে। সিদ্ধ দুই প্রকার, এক সংপ্রাপ্তি সিদ্ধরূপ সিদ্ধি, অপর নিত্য সিদ্ধ সাধন দ্বারা এবং ভগবত কৃপাবশত। সংপ্রাপ্তি সিদ্ধরূপ সিদ্ধি দুই প্রকার। সাধন দ্বারা সিদ্ধি আবার দুই শ্রেণীতে বিভক্ত। যাহারা মন্ত্র আদি সাধন করিয়া সিদ্ধ হইয়াছেন তাহারা মন্ত্র সিদ্ধ, এবং যারা যোগ যোগাদির দ্বারা দান করিয়া সিদ্ধ হইয়াছেন তারা সাধন সিদ্ধ। কি কৃপাপ্রাপ্ত সিদ্ধিও দুই শ্রেণীতে বিভক্ত। যারা স্বপ্নে ভগবানের কৃপা লাভ করিয়াছেন তাহারা স্বপ্ন সিদ্ধ, এবং যারা সাক্ষাৎ ভাবে ভগবানের কৃপা লাভ করিতেছেন তাহারা কৃপা সিদ্ধ। আর আত্মকোটি গুণং কৃষ্ণে প্রেমানং পরম গতা নিত্যানন্দ গুণা সর্বে নিত্য সিদ্ধা মুকুন্দবৎ ভক্তিরসামৃত সিন্ধু। অর্থাৎ যাহাদিগের গুণ মুকুন্দের ন্যায় নিত্য আনন্দ স্বরূপ, এবং যাহারা অপেক্ষা অনপেক্ষ ভগবানে কোটি গুণ প্রেম ও বিধান করেন তাহারা নিত্য সিদ্ধ। এই নিত্য সিদ্ধ ব্যক্তিগণ ভগবানের কোনো কার্য সম্পাদনার্থ সময় সময় নরদেহ ধারণ করে অবতীর্ণ হন। আবার ভগবান যখন আবির্ভূত হন তখন নিত্য সিদ্ধ ব্যক্তিগণ তাহার সঙ্গে পার্শ্বদরূপে অবতীর্ণ হইয়া তাহার কার্যে সহায়তা করেন। শ্রীকৃষ্ণের প্রায় সকল গুণ এবং অন্যান্য সিদ্ধি প্রদত্তাদি গুণ সকল নিত্য সিদ্ধগণে বর্তমান আছে। প্রবর্তক সাধক ও সিদ্ধের ভিন্ন ভিন্ন সাধন প্রণালী বিহিত আছে, যথা মন্ত্র, নাম, ভাব, প্রেম আর রসাশ্রয়। এই পঞ্চরূপ হয় সাধনাশ্রয়। প্রবর্তকের সাধক সিদ্ধি ততিমধ্যে রয়। প্রবর্তকের মন্ত্র আশ্রয় আর নাম ও আশ্রয়। চৈতন্য চরিতামৃত। প্রবর্তক সাধক ও সিদ্ধ ব্যক্তিগণের সাধনার্থ মন্ত্র, নাম, ভাব, প্রেম ও রস এই পাঁচটি আশ্রয়স্বরূপ নির্দিষ্ট হইয়াছে। তন্মধ্যে মন্ত্র, নাম প্রবর্তক ভক্তের ভাব, আর ভাব, প্রেম ও রস সাধক সিদ্ধ ভক্তের আশ্রয়। সিদ্ধ ভক্ত যুগল রূপে নিত্যলীলায় নিয়ত নিমগ্ন থাকিয়া পূর্ণ রসাস্বাদন করিয়া থাকেন। তিনি আনন্দ লীলা রস বিগ্রহ, হেমাভ দিব্যচ্ছবি, সুন্দর মহাপ্রেম রসপ্রদ পূর্ণানন্দ রসময় মূর্তি ভাবিত হইয়া নিরবচ্ছিন্ন আনন্দে নিমগ্ন হইয়া থাকেন। জয় গুরু, জয় গুরু, জয় যোগীরাজ, জয় যোগীরাজ।